আচ্ছা, শিশু মিম যে ধর্ষিতা আছে ওনার কি শাস্তি চান বলেন? শাস্তি হওয়া উচিত। চরম শাস্তি। হ্যাঁ, শাস্তি হওয়া উচিত। বাংলাদেশ সরকার দণ্ডবিধি অনুযায়ী যে সাজা তাকে প্রাপ্য হয় সেই সাজাটা হবে। সেই পাঁচজন পায়। সুপ্রিয় দর্শক, উপস্থিত হয়েছে সাতক্ষীরা সদর 14 নম্বর ফিংড়ি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড কুলতিয়া গ্রামে। কী জন্য আমরা এসেছি এখানে? একটি শিশু 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই একটি পরিত্যক্ত বাড়ি, যে বাড়ির মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বাইরে থাকার কারণে বাড়িটি পড়ে থাকে ফাঁকা। তার একটি ছেলে মালয়েশিয়া প্রবাসী শিশু মিমকে এই গাছের পেয়ারা খাওয়ানোর লোভ দেখে গত রবিবার সন্ধ্যা 6টার সময় এই ছাদের পরে নিয়ে যায়। আনুমানিক 6টার সময় এই ছাদের পরে নিয়ে যাওয়ার পরে ধর্ষক আহসানুল্লাহ আহসান মুখ চেপে সেই শিশু মিমকে ধর্ষণ করার পরে রক্তাক্ত অবস্থায় শিশু মিম যখন চিৎকার করতে থাকে তখন চিৎকার শুনে আহসানুল্লাহ পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করছি। এলাকার মানুষজন, উৎসুক ভিড়, মা বোনেরা আছে, সবাই ওই আহসানুল্লাহর বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাচ্ছে, জেলা প্রশাসনকে জানাচ্ছে, তথা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করে বলছে যে এই শিশু মিমকে ধর্ষণকারী যে আহসানুল্লাহ তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যারা দেখছেন, এই আহসানুল্লাহর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, যাতে করে যেন কোনো মিম এই যৌন পিপাসিত আহসানুল্লাহর যৌন শিকারে যেন না আর পড়ে। আমরা এই এলাকাবাসীর সামনে উপস্থিত হয়েছি, এলাকাবাসীর বক্তব্য নেব সেদিন কি ঘটনা ঘটেছিল মিমের সাথে। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ইশারুল গাজী। ইশারুল গাজী, সেদিন কি ঘটনা ঘটেছিল বলেন তো? ওই দিন ঘটনা ঘটছে 6টা আনুমানিক 6টা 6:30টার দিকে হবে। আমি কি বার ছিল? বারটা কি? বারটা আছে রবিবার, মাগরিবের অনেক আগে। এখন আমি আমার বাড়িতে বসা থাকি, এই বাড়ির সামনে আমার বাড়ি। আমি বাড়িতে বসা থাকি, হঠাৎ ওই মেয়েটার চিল্লি আমি শুনতে পাই। পাওয়ার পরে আমার বাড়িওয়ালার পাঠিয়ে দিই যে কী অবস্থা, দেখুন বাচ্চা কাছে লোকজন তো নাই, কিন্তু চিল্লায় করে না বাচ্চা। এই মতো অবস্থা আমার বাড়িওয়ালা এসে দেখে তোর সমস্ত গায়ে রক্ত, এবং আহসানুল্লাহ ওখানে আসে বাচ্চা নিয়ে। এরপরে আমার বাড়িওয়ালা আসার পরে আমার পাশে আর এক ভাইয়ের বউ আসছিল। আসার পরে এই আহসানুল্লাহ এদের দেখি আস্তে আস্তে পালিয়ে যায়। এই পর্যন্ত আমি এর ঘটনা এই পর্যন্ত জানি। তারপরে গেলাম মাগরিবের নামাজ পড়িয়ে এসে দেখি গ্রাম্য ডাক্তার মিলন আমাদের মোড়েই বসে। এই মোড়ে এসি উনি ওনার দেখিয়ে নিছে, মেয়ের গার্জেন পক্ষ হয়নি। মিলন যখন বলিছে আমি পারবো না, তখন তাকে সাতক্ষীরা পাঠানো হয়। এখনো সেই মেয়েটা শিশু মিম মৃত্যু সজ্জায়। এখনো ডাক্তার ভালো রিপোর্ট তার এখনো দেয় নাই। ধন্যবাদ। এই শিশু মিম যখন রক্তাক্ত অবস্থায় পড়েছিল, এলাকার মানুষ তাকে গ্রাম্য চিকিৎসার কাছে নিয়ে যায়। রক্তক্ষরণ বন্ধ না হয় সাথে সাথে সদর হাসপাতালের অবনতি ঘটলে জেলা বিএনপির নেতা জনাব আলহাজ আব্দুর রউফ সাহেবের নেতৃত্বে সাতক্ষীরা সদর মেডিকেলে ভর্তি করানো হয়। সমস্ত দায়ভার খরচা তিনি বহন করেন এবং করে আসতেছেন। আমাদের 14 নম্বর ফিংড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব নুরুন নবী খান বিকু ভাই সার্বিক ব্যবস্থাপনায় তত্ত্বাবধানে আছেন। এলাকাবাসীর দাবি, এই শিশু ধর্ষিতা অসহায় একটি গরিব দরিদ্র পিতার সন্তান। তার বাবা দিন মজুর ফারুক হোসেন আল ফারুক, তিনি অসহায় আত্মনাদ করছে সেই বাচ্চাটা নিয়ে বাবা এবং তার মা শিশুর মেডিকেল সদর হাসপাতালে। প্রিয় দর্শক, আর একজনের সাথে কথা বলবো, আমাদের ভাই মন্টু ভাই, বিএনপির তখর নেতা, ওনার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘটনা, আমি মাগরিবি নামাজ পড়ছি, আসছিলাম মসজিদে। এসে দেখি গ্রামের লোকজন সব এক জায়গায় আছে। আমি এসে শুনলাম কি হয়েছে, তা বললো যে হচ্ছে আহসানুল্লাহ তারে জোরপূর্বকভাবে ধর্ষণ করছে। আমি চিকিৎসায় মিলন ডাক্তার আসলো, আমি বললাম কি তারে সুন্দরভাবে চিকিৎসা করো যাতে সে যেন সুস্থ হয়। তা মিলন ডাক্তার না পারার কারণে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে না পারার কারণে আমাদের বিএনপির তরফেতে সব নেতাগুতা সব এক জায়গা হয়ে তাকে মেডিকেলে ভর্তি করা হয়। মেডিকেলে এখনও সে চিকিৎসাধীন আছে, সে এখনও সুস্থ সেভাবে হয়নি। তাই আসামি আহসানুল্লাহকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে
মৃত্যুদণ্ড চাই, যাতে তার জন্য এইরকম এইরকম ছোট শিশু জন্য এইভাবে আর নির্যাতন না হয়। আর আমাদের যাদের মেয়ে আছে ছোট বাচ্চা, তাদের জন্য এই অঘটনের জন্য না ঘটে, কৈলদি গ্রামের জন্য না ঘটে, 9 নম্বর ওয়ার্ডের জন্য না ঘটে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধন্যবাদ মন্টু ভাই। আসলে এই কুলতিয়া গ্রাম হিন্দু মুসলিম কাঁধে কাঁধ রেখে সুন্দর একটি গ্রাম। এই গ্রাম এখন থমথমে বিরাজ করছে একটি ঘটনাকে কেন্দ্র করে। সবার মুখে মুখে আলোচিত এই ধর্ষক আহসানুল্লাহর শাস্তি কী হবে। আমাদের সদর থানার অফিসার ইনচার্জ, সদর থানার ওসি তদন্ত অপারেশন সুশান্ত দা যখন কানে গেল, সাথে সাথে তাৎক্ষণিক এখানে অফিসার দিয়ে ব্যবস্থা নিয়েছে। অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের এসআই মিন্টু ভাই আসছিল, অনেক অফিসার এখানে আসছিল, শাহরিয়ার কবির আসছিল, যার সাথে সাথে এখানে ব্যবস্থা নিয়েছে। 2 দিন অক্লান্ত পরিশ্রমের পর প্রশাসন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা ওখানে মা বোনেরা আছে, এই ধর্ষকের কি শাস্তি চাই? বা আপনি ধর্ষকের কি চান? শাস্তি চাই। আপনি শাস্তি চান? আপনারা সুষ্ঠু বিচার চান, কোনো এরকম ঘটনা এর কি শাস্তি চান? আহসানুল্লাহ শাস্তি চাই, আইনত ব্যবস্থা করে, আইনত ব্যবস্থা নিয়ে যেন শাস্তি হয়, যেন এরকম ঘটনা আর না করে। আর না ঘটে কুলতিয়াবাসীর কাছে।